আল্লাহর নবী রহমতের নবী আল্লাহর কাবার সামনে যখন কাঁদছেন আল্লাহ পাক ডাক দিল জিবরিল আমার বন্ধু কাঁদছে একবার জিজ্ঞাসা করো কান্নার কারণ কি। আমার নবী যদি মনে করে আমার নবী যদি বলে আমি হায়াতটা বাড়িয়ে দেব, আমার নবী যদি মনে করে আমার নবী যদি বলে আমি মক্কা মদিনার রাষ্ট্রপতি বানিয়ে দেব, আমার নবী যদি বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেব, ও ভাইরা রে तमाम ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ যখন বললেন আমার নবী পাক কাবার দরজাখানা ধরে কাঁদছেন। হযরত জিবরিল আমার নবীকে সালাম দিলেন, আমার নবীকে প্রশ্ন করলেন ও আল্লাহর বন্ধু ও নবী আর আপনি কাঁদবেন না, আপনার জন্য আরশ কুরসি আল্লাহ বানিয়েছেন, লৌহ কলম বানিয়েছেন, জান্নাত আল্লাহ বানিয়েছেন, সবকিছু আল্লাহ তৈরি করেছেন, আপনার কান্নার কারণটা কি একবার বলুন বলুন। যদি আপনি হায়াত বেশি চান আল্লাহ আপনার হায়াত বেশি দেবে, আপনি যদি মনে করেন এই মক্কা মদিনার রাষ্ট্রপতি হব আল্লাহ পাক আপনাকে বানিয়ে দেবে, আপনি যদি মনে করেন আপনার কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবে, একবার কান্না বন্ধ করে আমার সঙ্গে কথা বলুন। ও ভাঙন খালি তরুণ যুবকেরা রে, আমার নবী পাক কি বলেছিলেন ও জিবরিল আল্লাহকে বলো আমি আল্লাহর দোস্ত কোটিপতি হতে চাই না, আল্লাহকে বলো আমি হায়াত বেশি নিতে চাই না, আল্লাহকে বলো আমি রাষ্ট্রপতি হতে চাচ্ছি না। ও জিবরিল আল্লাহকে বলে দাও এই মক্কা মদিনা বলে না এই কাবার সামনে দাঁড়িয়ে আমি বলছি আমার গুনাহগার উম্মত তোমাতানির আল্লাহ পাক নাজাত দিলে আমি নবী খুশি হব। আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। কত বড় দরদের নবী। হ্যাঁ এখন যদি আমার আব্বার কেউ ডেকে বলে চাচা 1 লাখ টাকা দেবো লেবা, ও চাচার যে কটা দাঁত আছে সব বেরিয়ে পড়বে, দাও লোবো মানে জি। কেউ যদি বলে রাস্তার ধারে তোমার 2টো দোকান দেবো, চাচা লোবা, চাচা বললো লোবো মানে বলতে আছে দাও, কি গো হ্যাঁ। কেউ যদি বলে তোমার 200 বছর হায়াত হবে বাঁচবা, কি বলছো আল্লাহু আকবার। কেউ মূর্তি চায়? হ্যাঁ গালের বাড় দিয়ে নাল গড়াচ্ছে তাও বলতে আমি বাঁচবো, আমি বাঁচবো, কথা বলে না জি। এই দুনিয়া ছেড়ে কেউ চলে যেতে চায় না এবং আশা কারুর মেটে না। আর আমার নবী আপনার নবী আসমান জমিনের নবী, যে নবীকে আল্লাহ প্রশ্ন করলেন ও নবী একটুখানি বলো তোমার মা নেই বাপ নেই, তুমি এতিম মানুষ গরিব মানুষ, ঘর নেই দোর নেই, ঘর নেই দোর নেই, তোমার কিচ্ছু নেই, তুমি বলো তুমি যা বলবে তাই দেব। আমার নবী পাক বলেন আল্লাহ আমার কিছুই দরকার নেই, আমার উম্মত মুতানির নাজাত দিদি। হযরতে জিবরিল চমকে গেলেন, আয় আল্লাহ এ কেমন নবী আজকে নিজের জন্য কিছু চায় না, নিজের জন্য কিছু দাবি করে না, উম্মতের জন্য চিন্তা করে। ও ভাইরা রে আজ যাদের কপাল ভালো ঘর বাড়ি ছেড়ে যারা মাহফিলে বসেছেন, যারা 2টো হাত তুলে মোনাজাত দিচ্ছেন, আব্বাজান ভাইজান আজ যারা দুনিয়াতে চলে গেছে কাফন পরে বিদায় নিয়েছে, তারা কোনদিন মোনাজাত দিতে পারবে না, তারা টুপি মাথা দিয়ে মাহফিলে বসতে পারবে না, তারা কাফন পরে ধরা দিয়েছে। আজকে আমি আপনি যখন বসেছি আমার নবী পাক খুশি হচ্ছেন, আল্লাহ পাক খুশি হচ্ছেন। আল্লাহ পাক ডেকে বলবেন ও বন্ধু তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, তোমার উম্মতের তুমি যখন পাগল কিয়ামতের মুসিবতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমি তোমার উম্মত মুতানি আগে জান্নাতের টিকিট দিয়ে দিতে রাজি। কি বুঝলেন?
হ্যাঁ, কোন নবীর উম্মত আমি আপনি? হ্যাঁ, আজকের ইহুদিরা মুসলমানদের মারছে, মুসলমানরা পিছপা হয় না। জি, প্যালেস্টাইনে মুসলমানরা পালায় না, তারা জীবন দিতে রাজি, জান দিতে রাজি, তবু আল্লাহর একত্ববাদকে বজায় রাখতে রাজি। জোরে বলুন। আর একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? আমাদের মতো দুমুখো মুসলমান, হ্যাঁ, দুমুখো মুসলমান আজকের হাজার হাজার ঘুরছে, বাড়ি লোক কুটুম খাওয়াচ্ছে। জি, আজকের ওরা তো টাইম জানে যে খোকা ভাই 8টায় উঠবে, সব টাইম লিস্ট করা আছে, সেট করা আছে। আজকের ঘোরার কি দরকার? দরকার হয় কালকের বাসন্তী নদীর পানিতে গোসল করে এসো। জি, আজকের অন্তত নবীর ডাকে একটু সাড়া দাও, এখানে এসে বসো, তবে তো লাভবান হবে। দুদিন পরে কাপন পরে কি জবাব দেবে? তোমার ছেলে তুমি পাবে, তোমার মেয়ে তুমি পাবে। জি, হাত জোড় করে বলছি বাবা, এখনো চিন্তা করুন। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, নিজের পুঁজি একটু নিজে করুন বাবা, লাভ হবে, লাভ হবে। চোখ দুটো বন্ধ করে দেখেন, কেউ কারুন না। জি, তা একটুখানি আমি আলোচনা করব। আমার আগের বক্তা, আমার ছোট ভাই, আমার বড় পীর সাহেবের কথা বলছিল। আমি গত বছর আমার বড় পীরের কথা আলোচনা করেছি। আজকে আমার একটা নবীর কথা বলবো। লাস্টে আল্লাহ তৌফিক দিলে আমার বড় পীরের কথা একটা বলবো ইনশাল্লাহ। একটু তকবীর দেবো বাবা, কি বলেন? দেব দেব? হ্যাঁ, সবাই একটু গলা ছেড়ে আল্লাহর নাম নিতে হবে। পারবেন তো? রাজি আছেন তো? নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে ভাই, আমি চাচ্ছি আরেকটু আওয়াজ বাড়ুক। জি, আল্লাহ তো এইটাই চায়। আমি পৃথিবীতে বান্দা পাঠিয়েছি। জি, বান্দা আমার কতটা ডাকে একটু আল্লাহ শুনতে চায়। জোরে বলতে হবে, একটু আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, বড় পীর সাহেবের ইসালে সওয়াব, বড় পীর সাহেবের ইসালে সওয়াব, ভাঙনখালী গ্রামের মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু জোরে জোরে কলেমা পড়েন, জোরে লা ইলাহা। সবাই বলে বাহ, সুন্দর হচ্ছে। বলুন, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়েন, দরুদ পড়েন। ওগো মুমিন ভাই, তোমার দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া। ও যে মোদের জিন্দা নবী মা আমিনার লাল, নবীর নামে দরুদ পড়ো, যাবে নবীজি রওজায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়াহলালে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের কাছে আলোচনা করে দিয়ে যাই। আমার নবী যদি চাইতেন আল্লাহ দিতেন, কিন্তু আজকের আমাদের পাগল আমাদের রেখে গেলেন। ভাইরা রে, সেই নবীর জন্য দুফোঁটা চোখের পানি কেন ফেলতে পারেন না? সেই নবীর জন্য কাঁদতে পারেন না? নবীর জন্য দান করতে পারেন না? ভাইরা রে, কিয়ামতের মুসিবতের দিন কেতাবে বলা আছে
সমস্ত নবীর যখন জান্নাতের টিকিট পাবে, এই জান্নাতের টিকিট নিয়ে ওই মহাময়দানে জান্নাতের দরজার কাছে যাবে। বাবা জান্নাতের দরওয়ান, বাবা জান্নাতের দরওয়ানের কাছে টিকিট দেখাবে। ও জান্নাতের দরওয়ান গো, এই দেখো টিকিট দেখো, আমরা জান্নাতে যাবো, আমরা নবীর একবার দরজাখানা খুলে দাও। আপনার কি বলবো, ওই জান্নাতের দরওয়ান বলবে ও নবীরা যাও যাও চলে যাও চলে যাও, এই টিকিট দেখালে আমি জান্নাতের দরজা খুলতে পারবো না, একমাত্র বিশ্ব নবীর অনুমতি ছাড়া। আর একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না, কি বুঝলেন? হ্যাঁ, সব নবীরা জান্নাতের টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে, দরজা খুলবে না। কেন? দরজার চৌকাঠে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জানালাই লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চৌকাঠে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর নাম পুরো জান্নাতে লেখা আছে। জোরে বলুন, সেই নবীর উম্মত আমি আপনি। খুশি না? খুশি না? হ্যাঁ, আল্লাহু আকবার। বাড়ি যদি বেইবিন আসে, বেই কিরাম খুশি, উতলে উঠতেছে, আমার বেই, আমার বেই, আমার বিনেস। ও বাবা, এই ওই বেইবিন যদি দাবি করে আমার 20,000 টাকা দাও, না দিতে পারলি বেইবিন আসবে তো? আসবে? জি, অত সহজ না। আর যে নবী বিনা দ্বিধায় বিনা চিন্তায় আমাদের জন্য কেঁদে কেঁদে এখন মদিনার মাটি কাদা করছেন, ওই নবীর জন্য একটু চিন্তা হয় না? মুসলমান একটু ভাবলেন না? সব নবীরা ছুটে ছুটে আল্লাহর পাশে বাবা মতির চেহারে আমার নবী পাক যখন বসে থাকবেন, সব নবীরা দৌড়ে যাবে। আল্লাহ গো, জান্নাতের টিকিট দিয়েছেন কিন্তু জান্নাতের দরজা তো খুলছে না। এই দেখেন নবী আপার বলেন দোস্ত না বলাবো জান্নাতের দরজা খুলবে না। আল্লাহ পাক ডেকে বলবেন ও দোস্ত একটু অনুমতি দাও, ওরা জান্নাতে যাবে। আমার নবী পাক কি বলবে? মাকামে মাহমুদে মাথা ফেলে কাঁদবেন। আল্লাহ পাক ডেকে বলবেন ও নবী তুমি দাঁত ভেঙেছো, কত রক্ত দিয়েছো, মক্কা ছেড়ে তুমি মদিনায় চলে গেছো, এখনো তুমি কাঁদছো কেন? এখন তো চোখের পানি ফেলছো কেন? ও ভাইরা রে, কিয়ামতের মুসিবতের ময়দানে আমার নবী বলে আল্লাহ আমি জান্নাতের অনুমতি দিতে রাজি, আমি জান্নাত অনুমতি দিতে রাজি, কিন্তু আমার উম্মতের উপায় কি হবে এই চিন্তা আমি করছি। আল্লাহ পাক দেখে বলবেন ও বন্ধু তুমি কেঁদো না, ও বন্ধু চোখের পানি ফেলো না, তোমার ভাবভঙ্গি বুঝতে পেরেছি, সমস্ত নবীদের আগে তোমার উম্মতের জান্নাতের টিকিট দেব। হ্যাঁ, আর আজকে আমরা কুটুম খাওয়াচ্ছি বাড়ি। হ্যাঁ, আজকে আমরা কুটুম খাওয়াচ্ছি বাড়ি। 4 কিলো 5 কিলো করে সব গোশ লেছে, বসির গোশ, গরুর গোশ, চরিবালা মাল লেছে, খা খা। জি, তোমার কপাল ফেটেছে না? হ্যাঁ, আজকের আমার বড় পীর সাহেবের স্মরণ সভা, এত বড় মাহফিল, আজকে তোমার রাস্তায় ঘোরার কথা, দোকানে বেড়াবার কথা, এইখানে নীরব নিতরে বসবে, 2 ফোঁটা চোখের পানি তুমি ফেলবে, তবে তো তুমি মূল্য পাবে। জি, তবে তো তুমি ইজ্জত পাবে, সম্মান পাবে। হ্যাঁ, কোথায়? তাই হাত জোড় করে বলছি বাবা এখনো ফিরে আসে। এই যে আমরা দরুদ পড়ছি, আমি গত 3 দিন আগে 4 দিন আগে বলছিলাম কুমড়োখালি। জি, এই যে আমরা দরুদ তেলাওয়াত করছি, এর ফায়দা কত বাবা? ব্যাগারে পড়লে হবে না, দরুদ দিয়ে পড়তে হবে, দরুদ দিয়ে পড়তে হবে, এর নাম দরুদ। জি, আর জোরে জোরে বলে তো হচ্ছে, চাচা বলো, বড় ভাই বলো, হ্যাঁ, তারপর একটু দরুদ জোরে বলছি, সুবহানাল্লাহ বলো, বলছে না। চার দোকানে বসে কিরম জোর দেখেছেন গলার? বলুন সুবহানাল্লাহ। কি নাম ছিল? আরে জোরে বলে, কি নাম ছিল? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি আমার নবীর ছোট বিবি।
এই গত বছরে, হ্যাঁ, তা তোমার সেই শিওর নেই? তা শিওরটা কাছে বলতে হবে কেন? দূর থেকে বলবো ঘুরি বেরোবে কথা। জি, একদম মুখে মুখে মিটিং করা যায়, আমাদের ঘুরি ফিরে না বললে হয় পাগল। জি, তো আমি গত বছরে ভাদ্র মাসে আমি আমার নবীজির ছোট বিবির কবরটা জিয়ারত করে এসেছি। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। শুয়ে আছে কোথায় জানেন? আহা, আপনার 10,000 সাহাবীর কবর যেখানে, আম্মা জান সেখানে ঘুমিয়ে আছে জান্নাতুল বাকিতে। জোরে বলুন। আহা, যাদের বড় ফোন আছে, ইন্টারনেট আছে, খুলে দেখবেন জান্নাতুল বাকির কবরটা কেমন বাবা। ওইখানে শুয়ে আছে আমার নবীজির জামাই হযরত উসমান গনি। আহা, বা বাড়ি আসতে মন চায় না, বাড়ি আসতে মন চায় না। রোজা মন চায়, বাড়ি আসতে মন চায় না বাবা। জি, ওই জান্নাতুল বাকিতে শুয়ে আছে আমার নবীর ছোট মেয়ে মা ফাতেমা। আর একটু জোরে বললেন না? জানেন আল্লাহর হাজিরা শুধু কাঁদে কেন, চোখের পানি ফেলে কেন? জানেন না? আল্লাহর নবীর শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা স্বামী স্ত্রীর জুন গল্প গুজব করছেন। হঠাৎ শাশুড়ি নবীজির বাবা ডেকে ডেকে বলছে, স্বামী গো, মদিনার মসজিদে কাল সকালবেলা যাবেন, আমার জামাইকে একটু দাওয়াত করবেন, নামাজ নিমন্ত্রণ করবেন। আমি নিজে দয়ার নবী, রহমতের নবীর একটু মেহমানদারি করতে রাজি। একটু জোরে বলুন, আর একটু জোরে। বাবা জামাইকে, রহমতের নবী, আর শ্বশুরকে আবু বকর সিদ্দিক, যিনি নবীর পাশে ঘুমিয়ে আছে বাবা, আমার নবীজির শাশুড়ি। বলার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে মদিনার মসজিদে আমার নবীর মুখের দিকে বারবার করে তাকাচ্ছে। আমার নবী পাক ডেকে বললেন, ও আমার শ্বশুর আব্বা আবু বকর, তুমি জানো কিছু বলবে, বলবে ভাব, কি ব্যাপার একটু বলো। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, একটাই কথা আপনাকে বলতে চাই। আমার বিবি, আপনার শাশুড়ি আম্মা তার নিয়ত করেছে আপনাকে একটু বলে রান্না করে খাবে। জি, আপনি একটু যাবেন? ও ভাইরা রে, হাবিবুল্লাহ, ইনি হলেন আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ। ডেকে ডাকে বলে, আবু বকর কোনো চিন্তা করবে না, আমার শাশুড়ি যখন আমাকে খাওয়াবে, মেহমানদারি করবে, আমি বিশ্বনবীর দাওয়াত কবুল করলাম, আগামীকাল ফজর বাদ তোমার বাড়ি যাব। তুমি যা মনে মনে নিয়ত করেছিলেন আমার নবী, তোমার কথার মূল্য দিয়েছে। আগামীকাল সকালবেলা আমার রহমতের নবী আসবে। ও বিবি, যে নবী ঘরে এলে কোনো লাইট লাগে না, কোনো টর্চ লাগে না, কোনো লাইট লাগে না। ও বিবি রে, আমার রাসূল গালে এত নূর, এত জ্যোতি করেছেন, অন্ধকার ঘরে গেলে ওই ঘরটা আমার আল্লাহ পাক আলো বানিয়ে দেয়। ও বিবি, আমার নবী পাক আসবে, আজকের আমাদের কপাল। কিন্তু আমি মনে মনে ভাবছি, বিবি রে, আমার ঘরে তো এক দানা পানি কিছু নেই, আমার ঘরে তো কিছু নেই। তুমি তো দাওয়াত করতে বললে, আমি তো দাওয়াত করলাম, তা খাবার ব্যবস্থা কি? বিবি বললেন, স্বামী কোনো চিন্তা করবেন না, আমার রাসূলকে খাবার দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে। জোরে বলুন। আর বর্তমান দিনে যে শাশুড়ি আছে, ওরা দেখবেন মেয়ে বিয়ে হওয়ার পরে ওরা কিন্তু চিন্তা করে, হয়তো রাত 12টার সময় জামাই এসে হাজির, আম্মা আম্মা আম্মু।
আর ওরা এসে দেখবেন শ্বশুর বলে ডাকে না, ওরা জামাই যদি এসছে আগে খোঁজলায় আম্মু আম্মু, তার মানে মা শাশুড়ি এ রান্না বান্না করে খাওয়াই ভালো। জি, আমরা যে শ্বশুর বাড়ি কি বলি, আম্মা ভালো আছেন আম্মা? জি, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক হুজুরের বিবি বালিশের তলা থেকে কিছু টাকা বার করলেন, স্বামী গো মদিনার বাজারে কিছু জবের আটা আর একটা মাছ কিনে আনেন, সুন্দর করে ভুনা করে আর রুটি করে আমি রহমতের নবীর পেট ভরিয়ে দেব। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আহা, আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। কেন? আমার রহমতের নবী 7 দিন খায় না, পেটে পাথর বেঁধে জীবন কাটায়। আজকে যদি আমার বাড়িতে একটু খায়, নবী খুশি হবে। পয়সা নিয়ে তারপর আপার সকালবেলা ভোরবেলা মদিনার বাজারে চলে গেছে। বাবা ঘুরে 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 একটা মাছ পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মাছটা খরিদ করলেন, ওই মাছটা কিনলেন, বাবা কিনে জবেনাটা নিলেন। এইবারে বাড়ি চলে এলেন, বিবির ডাক দেয়, বিবিরে দেরি করলে চলবে না, আমার রহমতে নবী বিজি, দয়ার নবী বিজি, লাখ লাখ সাহাবীরা নবীর সামনে ঘিরে থাকে, আমি এখানে আটকালে চলবে না। আরে আমার বিবি রে, জলদি করে তুমি রান্না করো, আমার নবী পাক আসবে, আমরা দুজন পাশে বসে আল্লাহর নবীর মেহমানদারি করব। জি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চুপ করে গেটের দরজার কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। যারা হাজি আছে জিজ্ঞেস করে দেখুন, মক্কা শরীফে মেসফালা বাজারে আবু বকর সিদ্দিকের বাড়ি। এখন আর বাড়ি নেই বাবা, বাড়ি নেই, বিশাল তালা মসজিদ করে দিয়েছে আবু বকর সিদ্দিকের বাড়ির উপরে। ওই মসজিদের ভিতর আল্লাহর হাজিরা 2 রাকাত করে নামাজ পড়ে। জোরে বলুন। একদম কাবার সামনে আবু বকর সিদ্দিকের ঘর। জি, ওই ঘরের পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ওই বেঈমানরা যখন রসুলকে ঘর ঘিরে ফেলেছিল, ওই রাস্তা দিয়ে রসুল পাক চলে গিয়েছিল মদিনায়। সে রাস্তাটা এখন আছে বাবা, সব দিকে ভেঙেছে কিন্তু রাস্তা এখনো ভাঙেনি সরকার। কেন? আমার রসুল পাকের স্মৃতি রাস্তাটা রেখে দিয়েছে। জোরে বলুন। আহা, ওসবগুলো দেখলে চোখের পানি রাখা যায় না বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। বাবা রসুল পাক কখন আসবেন, এক ডাকে দরজাখানা খুলে দেব। আমার নবী তো ব্যস্ত মানুষ, আমার নবী পাক তো বিজি মানুষ। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে জামাত করে আল্লাহর নবী ডেকে বলছে, বাবা আমি আবু বকর সিদ্দিকের বাড়ির দাওয়াত, আমার শাশুড়ি আম্মা জান দাওয়াত করেছে, শ্বশুর দাওয়াত করেছে, আমি একটু দাওয়াত বাড়ি যাচ্ছি। এই বলে দেরি করলেন না, একা গুটি গুটি পায়, খুব কাছাকাছি বাড়ি। আমার রসুল পাক যাচ্ছেন, রসুল পাক যাবেন, এদিকে বিবি রান্না বান্না শুরু করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার নবী এইবার যাবার পরে সালাম দিয়েছে দরজার কাছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। আমার নবী পাকের সাহাবী জবাব দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাজির। আল্লাহ নবীর এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি দরজাখানা খুলে পাতা করে ধরলেন, রহমতের নবীর বুকের মধ্যে জড়িয়ে বাবা নিজের বিছানায় বসে এলেন। ও ভাইরা রে, আমার নবী বাগ ডেকে বলেন, আবু বকর তুমি জানো আমি ব্যস্ত বিজি মানুষ, তুমি দেরি করো না। আমার শাশুড়ি আম্মা জান কি রান্না করেছো, জলদি আনো, আমি এক্ষুনি চলে যাব মদিনার মসজিদে। আবু বকর সিদ্দিক হুজুর আমার নবীর কাছ উঠে গেলেন রান্না করে। ও বিবি, আমার নবীকে আটকানো যাবে না, জলদি করে রান্না বান্না কি হয়ে গেছে। ও ভাইরা রে, চুলোর পরে আবু বকর সিদ্দিক হুজুরের বিবি জোরদার করে কাঁদছে রে।
চোখের পানিগুলো বুকে পড়ছে গো। এদিকে রান্না বান্না করছে বটে। আবু বকর বলে বিবি গো, আমি সুন্দর মাছ এনে দিলাম, জবের আটা এনে দিলাম, তুমি এমন করে কান্দো কেন? চোখের পানি পড়ছে কেন? আমার নবী পাক খাবে, দেরি করবে না, জলদি করে তুমি দিয়ে দাও। আবু বকর সিদ্দিকের বিবি বলে, ও আমার প্রাণপ্রিয় স্বামী গো, আজকের দেখুন দেখুন কি অবস্থা দেখুন। ও ভাইরা রে, বিশ্বনবীর সাহাবী জান্নাতি মানে আবু বকর সিদ্দিক, তাকে ডাকে আবু বকর সিদ্দিকের বিবি ওই মাছটা দাকা করে সুন্দর করে আপার বলে না, আপার সুন্দর করে আপার বাঁচা কোটা করে দাকা দাকা করে বাবা তেলের কড়াই দিয়েছে, ভুনা করবে, ভাজা আপার বলে ঝোল করবে। ও ভাইরা রে, আল্লাহর কুদরত কি জানে, আল্লাহর কুদরত কি বুঝবে বাবা? ওই দাকা মাছগুলো জোড়া লেগে ওই তেলের কড়াই বাবা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। অবাক। ও স্বামী আমার গো, একবার বুকে হাত দিয়ে বিচার করে বলো, মান সম্মান যায়। আমি এত জাল দিচ্ছি সেই কাটা মাছগুলো জোড়া লেগে ঘুরছে, কারণ আমি বিবি, আমি তো বুঝতে পারছি না কোন কি করব। ও ভাই, দিনের নবীর দৌড়ে নবীদের কাছে গলাখানা জুড়ে বলছেন, নবী গো বড় বিপদ ঘটে গেছে, আমি নিয়ত করেছিলাম নবীর একটু প্রাণ ভরে খাওয়াবো, আপনি 7 দিন খান না, পেটে পাথর বেঁধে জীবন কাটান। ও দয়ার নবী রে, আমি জমির আটার মাছ কিনেছিলাম, একটু রান্না করে চলুন, আপনি চামড়ার চোখে দেখেন ব্যাপারটা কি। আমার নবী দৌড়ে গেলেন, যে দেখে অবাক বাবা, ওই জীবিত জ্যান্ত মাছ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আহা, জ্যান্ত মাছ, কাটা মাছ, দাকা মাছ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও ভাইরা রে, বিশ্বনবী ডেকে বলেন, শাশুড়ি আম্মা জলদি করে আপনি কড়াইটা লাবান, আমি মাছের সঙ্গে একটু কথা বলবো, আমি নবী খাবো, কিন্তু মাছ কেন জ্বলে না? ও ভাইরা রে, ও ভাঙনকালী তরুণেরা, ও যুবকের আব্বা জানেরা গো, আজকের কোন নবীর আজকের উম্মত হয়েছি বাবা? ওই নবী আমার বলেন, ও আমার শাশুড়ি আম্মা একটু মাছটা লাভিয়ে দেন, কড়াটা লাভিয়ে দেন, আমি বিশ্ব নবী রহমত দিয়ে নবী দেরি করবো না, ওই মাছের সঙ্গে একটু কথা বলতে চাই। কি গো, হ্যাঁ এখন বলছে নবী দিবস করা যাবে না। কিছু কিছু ফ্যাকড়া বেরিয়েছে, তারা বলছে নবী দিবস করে লাভ কি? তা নবী দিবস করবো না তো তোর বাপের দিবস করব? হ্যাঁ, যে নবী মাছের সাথে কথা বলবে, যে নবী বাঘের সাথে কথা বলেছে, যে নবী চাঁদের সাথে কথা বলেছে, যে নবী কাঁকরের সাথে কথা বলেছে, সেই নবী দিবস করব না? এই কত ফ্যাকড়া বেরিয়েছে দেখেছেন? যারা বয়স্ক মানুষ আছেন, আল্লাহর দিকে তাকিয়ে বুকে হাত দিয়ে বলুন, এখান থেকে 30 বছর আগে সব দেখিলেন, শুনিলেন? আল্লাহু আকবার, আরো কি সামনে আছে আল্লাহ জানে বাবা। জি, এই জন্য বলছি বাবা, নবী পাক 1500 বছর আগে বলেছে, কচুর পাতায় পানি দিলে যেমন পানি টলমল করে, ইমানদারের ইমানগুলো টলমল করবে। জি, হাতের তাল্লুতে আগুন রাখলে যেমন কষ্ট হয়, ইমানদারের ইমান রাখার কষ্ট হবে। এটা আমার কথা না, আমার নিজের তৈরি করা কথা না, 1500 বছর আগে বিশ্ব নবী বলে গেছে। আজ হচ্ছে কিনা দেখে। সারা জীবন আমরা ফুরফুরা মেনে চলি বাবা, আমার বাপ দাদা সব ফুরফুরা মেনে চলেছে বাবা, হেঁটে হেঁটে ফুরফুরাই গেছে। আজকের বুক সাফেতে ফুরফুরাই গেছে। আল্লাহু আকবার, এখন সব ফ্যাকড়া তুলেছে। ফুরফুরা যাও কেন? ফুরফুরা আজমির যাও কেন? আজমির দেখো দিন কি ফ্যাকড়া বাবা। আল্লাহু আকবার, আমি খোকা ভাই পায়ে ধরে বলছি বাবা, ফুরফুরা মেনে চলবে, বলুন ইনশাআল্লাহ। আরে একটু জোরে বলতে পারলেন না? সবাই চিল্লে বলতে পারলেন না? যত ভাই আমরা এখানে বসে আছি সব ফুরফুরার পাগল তো নাকি? আরে কথা বলেন না কেন? আমরা ফুরফুরার পাগল তো? হাত লাবা, যেন দুমুখো হইও না, ওই পাকা রাস্তায় উঠে যেন বলো না আমি হাত তুলিনি।
আবার অনেকে বলে আমি তুলিলাম তা কি, আমি ভুরভুরাইনি। এর কোন কবরে তো ভাই, এর কোন কবরে তো বা এই যে হাত তুলতেছে আর ভুরভুরা মানি, আর পাকা রাস্তায় বলছে আমি মানি। আল্লাহু আকবার। আমি কি তোমার জোর করে তোলাচ্ছি? হ্যাঁ, আজকে তোমার বাপ দাদা চাচা কাকে সব মেনে তারা ভুরভুরাই গেছে, কবরে গেছে বাবা। জি, এই জন্য বলছি বাবা এখনো ফিরে আসেন, এখনো ফিরে আসেন বাবা। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে, এই আমার বামে খালি আছে তো, এই আমার বামে তো খালি আছে, ওখানে ঘুরছেন কেন? আমার বামে অনেক খালি আছে। জি, খুব সুন্দর আলোচনা দিচ্ছি বাবা। মগজ যদি না রাখতে পারেন কপাল খারাপ আপনাদের, আমার কিছু না। গত বছর এসছিলাম, আগের বছর এসছি। আমার এই আয়ুব ভাই খুব বিরাট পাগল বাপ। হ্যাঁ, কোনো কথা না, খোকা ভাই তোমার আসতে হবে, কোনো কথা চলবে না। জি, সেই শুধু রাস্তা দিকে তাকাচ্ছে, কই এখনো এলো না। আমি তো 1 ঘন্টা আগে আসা লোক বাবা। আমার 8টায় টাইম, আমি 7টায় ঢুকেছি কেন? জি, আমি প্রত্যেক জায়গায় বাবা, যখন দাওয়াত নেই আমি 1 ঘন্টা আগে ঢুকে পড়ি বাবা। জি, এবার রাস্তা যদি জামটাম হয় 2-10 মিনিট দেরি হয় বাবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক এনেছেন, একটু আলোচনা দিচ্ছি, শোনেন, লাভ হবে আপনাদের। আর একটু তাকবীর দেবো বাবা। কি বলেন দেব? এটা তাকবীর দেয় কেন বলেন দিন? শয়তান দূরে যায়। কে দূরে যায়? ও তো সারা জীবন তো ওয়াসওয়াসা দেয়। জি, একটু জোরে তাকবীর দেন, আওয়াজ দিয়ে দেন। যুবক ভাইরা জোরে দেবা, আমার বুড়ো বুড়ো বাবা আসতে দিও। তোমাদের বেলা গড়িয়ে গেছে, অত জোরে দিতে হবে না। দোয়া যখন ছিল তখন দেইনি, এখন জোর দিচ্ছে। এখন জোর দিলি তো তুই পড়ে যাবা। হ্যাঁ, যখন বয়সকাল ছিল চাচা তখন দেখি কেটা, হ্যাঁ, পাকা রাস্তার খগুলো চিপকে খেয়ে চাচা। জি, এই জন্য বলছি বুড়ো বুড়ো বাবা একটু আসতে দাও, আর যুবকরা জোরে দাও। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আমার বড় পীর সাহেবের স্মরণ ইসালে সওয়াব, আমার বড় পীর সাহেবের স্মরণ ইসালে সওয়াব। ভাগনখালী গ্রামের মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। খুব সত্য করে আবার একটু কলেমা পড়েন, লা ইলাহা। মাশাআল্লাহ, খুব সুন্দর। জি, হুজুর এসে গেছে, দেখেন কপাল দেখেন, 1 ঘন্টা আগে হুজুর এসে গেছে। কালেমা জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু মুখ খোলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আরবের ঘরে যেন ফুল ফুটেছে। আই আইকে দেখবি নূরেরই মেলা, মা আমেনার কোলে দোলে কামলিওয়ালা। জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেবে এসেছে। এই নূর নূর নূর, আজ নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আহিরাইকে দেখবি নূরেরই পুতুল, মা আমেনার কোলে দলে গোলাপের ফুল। আরেকবার বলেন জোরে জোরে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে।
আব্দুল্লাহর ওই ঘরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আব্দুল্লাহর ঘরটা চোখে দেখলাম বাপ, আহা, আল্লাহর কাবার সামনে আমার নবীর ঘর, তাই চোখের পানিগুলো দেখলে এমনি গড়িয়ে পড়ে। আরব দেশে জন্ম নবীর, আব্দুল্লাহর ওই ঘরে সবার শেষে এলো নবী কোলে। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমার নবী পাক মাছকে প্রশ্ন করলো, মাছ রে আমি খাবো, তুই কেন জ্বলিস না, তুই কেন সিজিস না, তুই জীবিত তেলের কড়ায় ঘুরছিস কেন, জবাব দে। ভাঙনকারী তরুণ বন্ধুরা গো, এই মাছ আমার নবীর সামনে কথা বললেন, আমার মাছ নবীর সাথে কথা বললেন। কি কথা বললেন? নবী গো, আপনার বিবি সারা জীবন যদি জাল দেয় আমি মাছ জ্বলবো না। আমার নবী পাক বলল, কেন মাছ তুমি জ্বলবে না?